ওকে, আজকে টোটালি ক্লাসটা একটু ওভারভিউ দিবেন, ঠিক আছে? ওভারঅল আপনি কি কি শিখছেন আর কি কি ডিফারেন্স, ক্লাসটা এনজয় করছেন কিনা বলেন। আজকে ক্লাসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, আর আজকে আমি অনেক নতুন কিছুই শিখেছি। যেমন আমরা আগে এ কে এ বলতাম, এখন আমরা শিখেছি এ কে সাধারণত আমরা এই বলি। এখন এ থেকে এই হয়, আ হয়, এই এ, এই আ, এই এ ইত্যাদি হয়। আর এটা থেকে পে, মে, যে, বেবি ইত্যাদি হয়। আবার আমরা পি কে পি বলতাম, কিন্তু এটার উচ্চারণ হবে পি। এবার এফ কে এফ বলতাম, কিন্তু এটার উচ্চারণ হবে ফ। যেমন এফ কে কিছু হলো ফ্যান আর ফাইন। এফে দুই ঠোঁট মিশবে না, রাইট? পিতে দুই ঠোঁট মিশবে, একটু ডিপলি হবে, জোর দিয়ে হবে। ফি, রাইট? ফি দিয়ে কতগুলো শব্দ বলেন? ফি দিয়ে কতগুলো শব্দ হলো পেইন, হেপা, পাউডার, প্রবলেম, পাওয়ার, পাওয়ারফুল। ওকে, এফ দিয়ে বলেন। এফ দিয়ে দুই ঠোঁট মিশবে না, রাইট? এফে হ্যাঁ, ফ্যান, ফাইন ইত্যাদি। আর তাছাড়া আমরা টি কে আমরা সাধারণত টি বলতাম, বাট এটা হবে টি। এটা হবে টি। টি, এক্সিলেন্ট। টি দিয়ে কতগুলো শব্দ বলেন? টি, টিচার, টেবিল, টাইপ, টাইপ, শেপ, শেপ, শেপ। আচ্ছা, এইভাবে যদি আমরা লেটারগুলো শেষ করি তাহলে আমাদের সাউন্ডের একটা পরিবর্তন চলে আসবে, রাইট? স্পিকিং করার সময় সাউন্ডের একটা পরিবর্তন চলে আসে। ঠিক ব্রিটিশদের মতো, রাইট? আচ্ছা, আর কোনো শব্দ শেষে আর থাকলে সেই আর উচ্চারণটা কি হয়? আহর মতো আ, স্বরে আ, তাই না? আ এর মতো হবে, আর উচ্চারণটা আর হবে আর হবে না। হবে না, রাইট? কোনো শব্দের শেষে থাকলে, রাইট? হ্যাঁ। এরকম দুইটা শব্দ বলেন, যেমন যেমন টিচার, টিচার, রাইট? ট্রেনার, ট্রেনার, মাস্টার, রাইট? মাস্টার না, মাস্টার, মাস্টার, রাইট? ইয়েস। করে ফেলছেন। তো আজকে ক্লাসটা পুরোপুরি কি আপনি এনজয় করছেন? অনেক ভালো লাগছে? আগের ইংলিশ আর এখন ইংলিশ কি পার্থক্য আছে? রাত দিন নাকি একটু একটু? স্যার মোটামুটি মোটামুটি ভালোই হয়েছে স্যার, অনেক অনেক পরিবর্তন। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ শেয়ারিং ইউর ওপিনিয়ন্স। থ্যাংক ইউ, হ্যাভ আ সিট।